হ্যালো এভরিওয়ান, বিমলা হেসেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপির নাম হলো বেগুন ভাপা। ফার্স্টে আমি এরকম কটা বেগুন নিয়ে নিয়েছি, 4-5টা মতন। তারপরে বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখুন, আমি ঠিক এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কেটে নেওয়ার পর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ওর মধ্যে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিতে হবে পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে বেগুনগুলোকে মেখে নিতে হবে। পুরো বেগুনটা মাখানো কমপ্লিট হয়ে যাবার পরে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে, কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো কটা পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে মিক্স হতে থাকুক। এরপরে আমরা একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি নুন আর হলুদ দিয়ে যেই বেগুনটা মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকাভাবে বেগুনটাকে ভাজতে হবে। দেখুন, আমি এখানে একদম হালকাভাবে বেগুনগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার পুরো হালকা করে বেগুনটাকে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একে একে তুলে নেব। ঠিক এরকমভাবেই আপনারা হালকাভাবে বেগুনগুলোকে ভেজে নেবেন, বেশি কড়া করে ভাজবেন না। এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম হালকাভাবে ভেজেছি আমি। এরপরে আমি এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। আপনারা পারলে এখানে যে কোনো স্টিলের টিফিন কৌটো ইউজ করতে পারেন। তো যেই ফার্স্টে সর্ষেটাকে আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। ওর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু ফার্স্টেই আমরা বেগুনটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, এখানেও আপনারা পরিমাণ অনুযায়ী সর্ষের মধ্যে নুনটা দেবেন। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স হয়ে যাওয়ার পরে যে বেগুনগুলো আমি ভালো করে ভেজেছিলাম সেই বেগুনগুলো ওর ওপর দিয়ে এবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেগুনগুলোর মধ্যে একটু সর্ষেগুলো ভালো করে মাখিয়ে দিতে হবে, যাতে ভেতরের মশলাগুলো ঢোকে। দেখতেই পাচ্ছেন আমি বেগুনের ওপরে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি। এরপরে একটা গোটা টমেটোকে ভালো করে গোল গোল করে কেটে নিয়ে ওই বেগুনের ওপরে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক গোল গোল করে কেটে নিয়ে ওর উপর দিয়ে দিচ্ছি, এতে আরও টেস্টটা খুব ভালো হয়। এরপরে ওর ওপর দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা। ধনে পাতা দিলে টেস্টটা আরও খুব ভালো হয়। আপনারা এখানে ধনে পাতা নাও দিতে পারেন, আমি দিয়েছি কারণ বেগুন ভাপাতে ধনে পাতা দিলে খুব ভালো লাগে। আর দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর ওপর দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ অনুযায়ী। সর্ষের তেলটা দেওয়া হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হালকা চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। আপনারা যে কোনো একটা পাত্র নিতে পারেন, নিয়ে পাত্রটাকে ভালো করে গরম করে ওর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। জলটা ভালো করে উষ্ণ গরম হয়ে যাবার পরে আমি ওই টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর একটা পাত্র দিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দিতে হবে। 8 ঘন্টা কি 20 মিনিট মতন এটাকে ভাপাতে হবে। তো আমার এখানে বেগুন ভাপা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বেগুনগুলো খুব ভালোভাবে ভাপানো কমপ্লিট হয়ে গেছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, দুপুরের লাঞ্চে খুবই ভালো লাগবে এটা খেলে।
তাহলে আজকের রেসিপি এখানেই কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দেবেন, যাতে আরও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তাহলে আপনারাও বাড়িতে এটি তৈরি করবেন, আর শীতকালে খুবই ভালো লাগে খেতে। তাহলে আজকের মতো টাটা।